হুম, মাঝরাতে দাদু যদি ঘুম থেকে জেগে ওঠে, সে রাতে ঘুমালে সকালের আগে ওঠে না। তারপরেও ভয় দেখাচ্ছেন? আপনি তো ভয়ের মধ্যেই আছেন, নতুন করে ভয় দেখানোর তো প্রয়োজন আছে বলে মনে করি না। কি বলতে চান আপনি? বুকে অনেক সাহস নিয়ে আমাকে ভাড়া করা বর বানানি, অথচ এক ঘরে একসাথে থাকতে আপনার বুক কাঁপছে। মানে আপনার নিজের প্রতি কনফিডেন্স নেই। অনেক বলেছেন, নিন নিন, এবার যান, যেয়ে শুয়ে পড়ুন। আরে কি ব্যাপার? দরজাটা খুলে শোবেন, দাদু যদি এসে পড়ে। পাঁচ ভরি স্বর্ণের চেইন, না হলেও তো ৮৫,০০০ টাকা। ভাগবে না তো? দাদুর চেইনটা দেন। ওটা তো সে আমাকে গিফট করেছে। কেন করেছে জানেন না? জানি তো, কি জানেন? আমি তার নাচ জামাই বলে। থামুন, নাচ জামাই, তবে তো সেটা ভাড়া করা। দেখ সে কখন থেকে ভাড়া করা করছে। দেখুন, কপালে থাকলে ঠেকাই কে? হোয়াট? হোয়াইট হোয়াইট। ভাগ্য সুপ্রসন্ন হলে ওই ভাড়া তো উঠেও যেতে পারে। স্বপ্ন দেখছেন? আপনি দেখেন না? দেখি, তবে এত বাজে স্বপ্ন দেখি না। বাজে কখন কাজে লাগে জানেন? চুপ করবেন? করলাম। চেনটা দিন। নিন, আসল তো। আপনার মতো নকল ভেবেছেন? নকল তো আপনি আমাকে বানিয়ে রেখেছেন। আপনি এত বকবক করেন কেন? সত্যি কথা বললেই সব বকবক হয়ে যায় না? আসলে কি জানেন শম্পা, আসল আর নকলের হিসাব করতে করতে মানুষের জীবনটা শেষ হয়ে যায়। তাই দেহে যতক্ষণ প্রাণটা আছে বকবক করেই যায়। কে?